আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো নদীর ছোট মাছ দিয়ে পটল দিয়ে হাত দিয়ে কিভাবে মাখিয়ে রান্না করতে হয়। এটা হচ্ছে নদীর বাইলা মাছ, আমরা বলি বাইলা মাছ। বাইলা মাছ দিয়ে পটল দিয়ে হাত দিয়ে মাখিয়ে রান্না করব আজকে। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ হলুদের গুঁড়া, আর 1.5 চামচ দেব ফাঁকি মরিচের গুঁড়া, আর একটু দেব জিরা বাটা। মাছের ভিতরে বেশি মশলা দেব না, শুধু একটু জিরা বাটা দিলেই হবে। এখন দিয়ে দেব তেলটা দিয়ে মশলাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তেলটা দিয়ে দিলাম, এখন হাত দিয়ে ভালো করে মাখাবো। মশলাটা এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। এগুলা নদীর ছোট ছোট বাইলা মাছ। নদীর মাছটা রান্না করে এভাবে খেলে খুবই ভালো লাগে। মাছটা ওইভাবে ভালো করে মেখে নিলাম। এখন পটলগুলা কেটে রেখেছি, পটলটা দিয়েও ভালো করে মাখাবো। এভাবে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। পটল তরকারিটা একদম নরম, এখানে পানির পরিমাণটা একদমই কম দিতে হবে, যেহেতু এই পটলটায় পানি ওঠে অনেক। তাই ভালো করে মেখিয়ে পানিটা একটু কম দিতে হবে। পানিটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে পানি দিলাম। এটা ভালো করে জাল করে নেব মাটির চুলায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করব। মাটির চুলায় রান্নাটা খুবই মজা লাগে। গ্যাসের চাইতে আমার মনে হয় মাটির চুলার রান্নাটাই বেস্ট। তরকারি বলক চলে এসেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন খোলা রেখে কিছুক্ষণ জাল দেব। তরকারি রান্নাটা হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটাই দেখে নেবেন।